কাপা গলায় বললাম, বাবা, কষ্ট লাগছে, একটু আস্তে করো। বাবা শান্ত স্বরে বললেন, আর 1 মিনিট অপেক্ষা করো মা, প্রায় শেষ হয়ে এসেছে। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটির আবেগ অনুভব করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা, আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবার নাম রাহুল, তিনি বাজারে একটি কসমেটিকের দোকান চালান। আমার মা বেশিরভাগ সময় একদম স্বাভাবিক থাকেন, কিন্তু মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দেয়। তখন তিনি একটু অস্বাভাবিক আচরণ করেন। একদিন রাত প্রায় 10টা বাজে। মা তখন কিছুটা অস্থির হয়ে যাচ্ছিলেন। বাবা শান্তভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু মা রাগে বকাবকি করছিলেন। আমি ঘরের বাইরে থেকে সব শুনছিলাম। পরে চুপচাপ গিয়ে দেখি মা অনেক রেগে আছেন, আর বাবা চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বের হয়ে গেলেন। বাইরে এসে আমাকে দেখে বললেন, মা, আজ রাতে আমি তোমার মায়ের সাথে ঘুমাতে পারবো না। তোমার মায়ের মাথায় আজকে একটু বেশি সমস্যা হচ্ছে। যদি তোমার ঘরে একটু জায়গা দাও তাহলে আমি ওখানে ঘুমাতে যাই। কালকে সকালে দোকানে অনেক কাজ আছে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম। এত রাতে বাবা কখনো আমার ঘরে ঘুমাতে যাননি। তার চোখে ক্লান্তি ছিল, কণ্ঠে এক ধরনের ভারী ক্লান্ত ভাব। আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নাড়লাম। বাবা আমার ঘরে এসে বিছানার একপাশে চুপচাপ বসে পড়লেন। জানালার বাইরে তখন হালকা বাতাস বইছে। চারিদিকে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন কোনো নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাবা নিঃশব্দে বললেন, মা, আজকের রাতটা একটু অন্যরকম। তোমার মাকে আমি একা রাখতে পারিনি, আবার ওর ঘরে থাকা সম্ভব হচ্ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কেন জানি মনে হচ্ছিল আজকের রাতটা শুধু অস্থির নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু, এমন কিছু যা আমি এখনো জানি না। বাতাসের শব্দে জানালার পর্দা নড়ে উঠছিল, আর আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের পুরো গল্প বদলে দিবে। তারপর বাবা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লেন। আমি চুপচাপ বসে রইলাম। ভাবছিলাম, বাবা তো ঘুমিয়ে পড়েছেন, তাহলে আমি একটু মোবাইলটা বের করি। আমি আস্তে করে মোবাইলটা হাতে নিলাম। স্ক্রিনে আলো জ্বলে উঠতেই ঘরের এক কোণ যেন হঠাৎ আলোকিত হয়ে গেল। মনে হচ্ছিল নীরবতার মধ্যে এই আলোটা যেন বেশ কিছু বলে দিচ্ছে। আমি আমার পছন্দের ভিডিওগুলো দেখতে শুরু করলাম। স্ক্রিনে চলতে থাকা দৃশ্যের সাথে সাথে আমার মনও ডুবে যাচ্ছিল অন্য জগতে। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল। বাবা কি সত্যি ঘুমাচ্ছে নাকি আমাকে লক্ষ্য করছে? আমি কয়েক সেকেন্ড শব্দে তাকিয়ে রইলাম তার দিকে। চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, মনে হচ্ছিল ঘুমাচ্ছে। তবু আমার মনটা শান্ত হচ্ছিল না। তখন আমি মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম, যেন বাবা কিছু শুনতে না পারেন। কিন্তু ঠিক তখনই বাবার এক চোখ ধীরে ধীরে খুলে গেল। আমার বুকের ভেতর কেমন জানি টকটক করে উঠল। তিনি কিছু বললেন না, শুধু ধীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বুঝতেই পারলাম না তিনি ঘুমের ঘরে তাকাচ্ছেন নাকি জেগে আছেন। আমি তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে চোখ বুঝে ঘুমের ভান ধরলাম। ভাবলাম বাবা যখন পুরোপুরি ঘুমিয়ে পড়বেন তখন আবার ভিডিও দেখব। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি বাবা আমাকে ফলো করছে। আমার মোবাইলের স্ক্রিনে কি চলছে, আমি কি দেখছি কিংবা কি শুনছি, সবকিছুই যেন তিনি নিঃশব্দে টের পাচ্ছিলেন। তিনি একদম চুপচাপ শুয়ে রইলেন, চোখ বন্ধ, মুখে একটিও শব্দ নেই। আমি ভাবলাম বাবা ঘুমিয়ে গেছে, তাই আবার মোবাইলটা হাতে নিলাম। এবার মোবাইলের সাউন্ডটা একটু জোরে দিলাম। ভেবেছিলাম তিনি ঘুমের মধ্যে কিছুই টের পাবেন না, কিন্তু না, বাবা ঘুমিয়ে পড়েননি। তিনি শুধু ঘুমের ভান করছিলেন। আমি তখনও তা বুঝিনি। আমার মন তখন ডুবেছিল সেই ভিডিওতে। আর ঠিক তখনই বাবা আস্তে করে তার শরীর নাড়ালেন, যেন ঘুমের ঘোরে। কিন্তু আমার মনে হচ্ছিল তিনি সব কিছু শুনছেন। বাতাসের শব্দ, ঘড়ির টিকটিক আওয়াজ আর মোবাইলের সাউন্ড মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল ঘরের ভেতর। ঠিক সেই সময় হঠাৎ করে জানালার পর্দা জোরে নড়ে উঠল। আমি একটু ভয় পেয়ে গেলাম। মোবাইলটা তাড়াতাড়ি বন্ধ করে বিছানার পাশে রাখলাম। তিনি আস্তে করে আমার গায়ে হাত দিলেন। আমি আশ্চর্য হয়ে বললাম, বাবা, তুমি এসব কি করছো? তিনি বললেন, কিছু না মা, আমি তোমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এই বলে তিনি আস্তে করে সালোয়ারের উপর দিয়ে আমার গুদে হাত দিলেন, গুদ হাতাতে শুরু করলেন। আমি পর্ণ ভিডিও দেখার কারণে আগেই উত্তেজিত ছিলাম। তার হাতের ছোঁয়া পেয়ে আমার শরীর শিউরে উঠল।
উত্তেজনা আরও 10 গুণ বেড়ে গেল। লজ্জা এবং ভয়ের কারণে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে এসব করবেন না। তিনি আমাকে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি কাউকে কিছু বলবো না। তারপর সালোয়ারের ভিতরে হাত ঢুকিয়ে গুদে আঙুল ঢুকিয়ে দিলেন। আমার গুদ কামরসে ভিজে থাকার কারণে আস্তে করে পুরো আঙুল ঢুকে গেল। তিনি আমাকে বললেন, তোমার গুদটা কামরসে ভিজে রয়েছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জল খসিয়ে দেব। তারপর আমার সালোয়ার খুলে ফেললেন। আমার জামা এবং ব্রা খুলে মাই মুখে নিয়ে চুষতে লাগলেন। আমার উত্তেজনা আরও অনেক বেড়ে গেল। তিনি মাই মুখে নিয়ে চুষে যাচ্ছে এবং এক হাত দিয়ে গুদে আঙুল ঢুকিয়ে গুচ্চদা করছে। খুবই রোম্যান্টিক দৃশ্য। আমি খুব মজা পাচ্ছিলাম। আমি আরামে এবং উত্তেজনার আহ আহ উফ উফ আহ আহ করতে লাগলাম। তিনি আমার মুখ চেপে ধরলেন, বললেন, আস্তে, তোমার মা জেগে যাবে তো। তারপর তিনি তার লোহার মতো শক্ত বাড়াটা আমার মুখে ঢুকিয়ে দিলেন। ব্লো জব মানে মুখ চোদা শুরু করলেন। আমিও মনের আনন্দে তার বাড়াটা চুষতে লাগলাম। কিছুক্ষণ বাড়া চুষে তারপর আমি তাকে ধাক্কা দিয়ে বিছানায় পেলে তার উপরে উঠে গেলাম। তার খাঁড়া শক্ত বাড়াটা আমার গুদে ঢুকিয়ে নিলাম। আমি উপর থেকে ঠাপানো শুরু করলাম। আর আহ আহ উফ উফ আহ উফ সুখের চিৎকার করতে লাগলাম। তিনিও নিচ থেকে ঠাপ দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর সে আমাকে তার উপর থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিলেন। তারপর আমার 2 পা 2 দিকে ছড়িয়ে তার মোটা লম্বা লোহার মতো শক্ত বাড়াটা আমার গুদে ঢুকিয়ে দিলেন। গুদে বাড়া ঢুকিয়ে জোরে জোরে ঠাপানো শুরু করলেন। আমি তার বড় বাড়ার ঠাপ খাচ্ছি আর আহ আহ উফ আহ উফ চিৎকার করে যাচ্ছি। আমার আহ আহ চিৎকারের কারণে মায়ের ঘুম ভেঙে গেল। এমন সময় মা এসে দরজায় দাঁড়িয়ে বলল, এখানে এসব কি হচ্ছে? আমি আর বাবা সম্পূর্ণ উলঙ্গ, আমরা চোদাচুদি করছি, আর মা আমাদের দেখে ফেলল। বন্ধুরা, তারপর কি হলো বিস্তারিত জানতে কমেন্টে বলুন। আপনারা কমেন্ট করে বললেই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।